गुड आफ्टरनून एस किचेनर बंधुरा एस किचेनर सबाइके स्वागत। आज आमी बानाबो खूबই हेल्दी एवं टेस्टी चाट सयाबिनेर चाट। सयाबिनेर चाट बानाबार जोन्नो नियेछि एक बाटी परिमाणे सयाबिन और साथे निये निচ্ছি दुटो सिद्ध करा आलू, एक मीडियम साइजर पेঁয়াজ, एक टुकरो आदा, दुटो काँचा लंका एवं एक बेदाना और निये निচ্ছি एदिके ग्रीन चाटनिर जोन्नो बेश किछुटा फ्रेश पुदिना पाता एवं धनिया पाता। प्रथमे एक छोटो ससपैन निये मीडियम फ्लेमे दिए पर्याप्त परिमाणे जल दिए ताते हाफ चामच मतो लवण दिए सयाबिनटा सिद्ध करते देबो। और ततक्षणे देखुन एदिके आमि एक ब्लेंडार जारेर मध्य धनिया पाता, पुदिना पाता, काँचा लंका, आदा एगुलो दिए बेश भालो मतो करे मिहि एक ग्रीन चाटनी बानिये निलाम। ततक्षणे सयाबिनटा सिद्ध हये गेছে। तारपरे सयाबिनटा बेश कयेकबार परिष्कार जल दिए भालोभाबे धुए एरकम भावे हाथ दिए चेपे चेपे जलटा बार करे एक प्लेटे निये नेब। तारपरे सयाबिनगुलो एकटू हालका करे छाड़िए नेब। देखुन सयाबिनगुलो छाड़िए निलाम। तारपरे मीडियम फ्लेमे एकटी कड़ाई बसिए कड़ाइয়ের মধ্যে এক চামচ পরিমাণে সাদা তেল দিয়ে তেলের মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেব, দিয়ে একটু হালকা করে ফ্রাই করে তুলে নেব। তারপরে দেখুন এদিকে আমি একটা বড় বোলের মধ্যে 2 থেকে 300 টক দই নিয়ে নিয়েছি আর টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ, 1 চামচ সুগার পাউডার এবং 1 চামচ চাট মশলা। মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে দইয়ের সঙ্গে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ফেটিয়ে নিলাম। তারপরে সয়াবিনগুলো ফ্রাই করা সয়াবিনগুলো দইয়ের মধ্যে দিয়ে দেবো। এদিকে সিদ্ধ করা আলুগুলো একদম ছোট ছোট কিউব সাইজের করে কেটে নিলাম, দুটো আলু কেটে নিয়েছি। তারপরে সেই আলুগুলো কাচের বোলের মধ্যে দিয়ে একসঙ্গে একটু মাখিয়ে আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। আর এদিকে দেখুন পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি, একদম ছোট ছোট মিহি মিহি করে কেটে নিচ্ছি। তারপরে লঙ্কাটাও কিন্তু একদম ছোট ছোট করে কুচিয়ে নেব, ধনিয়া পাতাগুলো কুচিয়ে নেব, অল্প একটু ধনিয়া পাতা রেখেছিলাম সেটা কুচিয়ে নিচ্ছি। আর বেদানা থেকে বেশ কিছুটা বেদানা ছাড়িয়ে নেব। আর এদিকে গ্রিন চাটনির মধ্যে হাফ চামচ পরিমাণে লবণ আর এক টুকরো লেবুর জুস দিয়ে দিচ্ছি। এখন আধা ঘন্টা পরে দেখুন সয়াবিনগুলো দইটা অনেকটাই সোপ করে নিয়েছে। এখন চাট বানানোর জন্য আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে দেখুন গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি তেঁতুলের সস, তারপরে দিয়ে দেবো গ্রিন চাটনি। এর উপরে আমি কোচানো পেঁয়াজগুলো হালকা করে ছড়িয়ে দেব, কাঁচা লঙ্কাও একটু হালকা করে ছড়িয়ে দিচ্ছি। তারপরে ধনিয়া পাতা দিয়ে দেব, এরপরে বেশ কিছুটা বেদানা দিয়ে দিলাম। তাহলেই তৈরি হয়ে যাবে সয়াবিনের চাট। এটা কিন্তু খুবই হেলদি আর টেস্টিও। বাচ্চা থেকে বড় যে কোনো মানুষেরই কিন্তু এই সয়াবিনের চাটটা ভালো লাগবে আর এটা পুষ্টিগুণে ভরপুর। খুব সহজেই এই চাটটা বানানো যায়। যদি চাটটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে একটা লাইক করবেন। আর আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো।